আল্লাহর নবী কাবা ঘরের দরজা খুলে দেখে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকাইছে। কাবা ঘর কার ঘর? কোরআন শরীফ কার? তো কাবা ঘরের মধ্যে যদি মূর্তি ঢুকাবার পারে, তাহলে আল্লাহর কোরআনের মধ্যে কি কম বেশি হয়েছে? কাবা ঘর কার ঘর? কিন্তু কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুকলো কেমনে? কে ঢুকাছে? শয়তান। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, এই কারণেই তো আমি জিনিসটা তুলে ধরলাম। কাবার আশেপাশে যদি আল্লাহওয়ালা না থাকে, তাহলে কাবা ঘরের মধ্যেও মূর্তি ঢোকে। মক্কা বিজয় করার পরে মুসলমানেরা যখন কাবা ঘর দায়িত্ব নিলেন, এরপরে কিন্তু আর মূর্তি ঢোকে নাই। ঢুকছে? আর ঢোকে নাই। আমাদের বাংলাদেশের মোড়ে মোড়ে কিন্তু মূর্তি ছিল। ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? হ্যাঁ, সেই মূর্তি বর্তমানে কমে গেছে না বেশি হয়েছে? তো থাকবেই না, এক সময় দেখবেন থাকবেই না। এখন কমে গেছে, এক সময় দেখবেন থাকবেই না। হ্যাঁ, এইটা কাবা আল্লাহর ঘর, সেই ঘরের মধ্যে মূর্তি ঢুকলো, কারণ কাবা ঘরের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি, হেফাজতের দায়িত্ব দিয়েছে আমাদেরকে। মসজিদ কার ঘর? হেফাজতের দায়িত্ব কার? মুয়াজ্জিন যদি এশার নামাজ পড়ে তালা না দিয়ে বাড়ি যায়, আর ফজরে আজান দিবার এসে দেখে মাইকই নাই, আপনারা বলেন তো দোষ কার হবে? আল্লাহর হবে না মুয়াজ্জিনের হবে? আপনারা তো বলতে পারেন আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে, তো মুয়াজ্জিনের দায়িত্ব কেন? এই কোরআন শরীফের কোনো মুয়াজ্জিন নাই। কোরআন শরীফের মুয়াজ্জিন স্বয়ং আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছে যিনি, কোরআন হেফাজতের দায়িত্ব রেখেছেন তিনি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এক বাক্যে বলতে পারি, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো ধোঁকাও নাই। কিয়ামত পর্যন্ত কোরআন কোরআনের অবস্থায় থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল। শতকরা 95 মুসলমান মানুষের তৈরি সংবিধান অনুযায়ী চলবো আর দাবি করব মুসলমান হয়ে মরবো, ইয়ার কি না? মানুষের তৈরি সংবিধানের মধ্যে সন্দেহ আছে না নাই? ভুল আছে না নাই? গোজামিল আছে না নাই? তাহলে আল্লাহর কোরআনের সংবিধান বাদ দিয়া মানুষের তৈরি সংবিধান অনুযায়ী চলবো, আর মরার পরে বলবো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই ইয়ার কি করার সুযোগ মুসলমানের নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এইগুলো তো আল্লাহর সাথে ঠাট্টা করা। দেখবেন 5 ওয়াক্ত নামাজে নেই, জুমার দিনে সবার শেষে এসে আগে যায়। আপনার বলেন তো ই কি নামাজি? 5 ওয়াক্ত তো পড়েই না, জুমার দিনে আসে তাও কখন? সবার শেষে যায়, আবার সবার আগে। আপনার বলেন তো এই লোকটা কি নামাজি? তাহলে আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? কেন বললেন? তা আমরাও কোরআনের মতন সংবিধান থাকতে মানুষের তৈরি সংবিধান অনুযায়ী চলবো আর ঈমান নিয়ে মরবো, এটা আল্লাহর সাথে চরম ফাজলামি। জোরে কোন কথা ঠিক কিনা? চরম ফাজলামি। এই ফাজলামি করার দিন শেষ, সময় কিন্তু চলেই গেল। আমার এক ভাই তো বলেই দিল, অর্ধ শতাব্দী মানে 50 বছর। 50 বছর হয়নি, আমার ওয়াজের বয়স 42 বছর চলতেছে। কি মনে করতেছেন? মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা,
কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। হয়তো আপনারা বলতেছেন হুজুর, যদি আমাদের এখন কোরআনের আইন, আল্লাহর আইন, সৎলোকের শাসন যদি আমরা দেখতে না পারি, তাহলে আমাদের বাঁচার উপায় কি? আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কেউ যদি আল্লাহর কোরআনকে বিজয় করার নিয়তে ইসলামী আন্দোলন করে, তার মনের মধ্যে যদি শাহাদতের তামান্না থাকে, ওয়াই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মরে যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে ইসলামী আন্দোলন স্বাধীনতার পর থেকে যারা করতেছে, এদের নিয়ত কিন্তু আল্লাহর কোরআনের বিজয়। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু ওরা যদি কোরআনের আইন না দেখেই মরে যায়, আল্লাহ বলতেছে কোনো অসুবিধা নাই, কারণ ওদের রাস্তা ভালো ছিল। এই কারণে এরা মুনাফিক না হয়ে মুসলমান হয়ে শুধু দুনিয়া ছাড়ে নাই, আল্লাহ এদেরকে শাহাদতের মর্যাদা দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আগামী 12ই ফেব্রুয়ারি যদি নাই হয়, হাল কি ছেড়ে দিবেন? চেষ্টা করার দরকার আছে নাই? চলবেই। হ্যাঁ, আল্লাহ সময়ের শপথ করলেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। প্রতি মুহূর্ত আমাদের কাছ থেকে সময় সরে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। যেই মাগরিবের নামাজ আমরা জামাতে আদায় করলাম, ওই মাগরিবের নামাজ কিয়ামত পর্যন্ত আর আমরা পাবো না। আমাদের জীবন থেকে ওই মাগরিবটা চলে গিয়েছে। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুস। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। এই মানুষের মধ্যে সব মানুষই আছে, নারী আছে, পুরুষ আছে, হিজড়া আছে, সবই আছে। ইনসান, ইনসান মানে কি? মানুষ। পুরুষ মানুষ, মেয়ে মানুষ, হিজড়াও, কথা কয় না হিজড়াও। এক জায়গায় আমি শুধু বলছি যে ইনসান হলো উভয় লিঙ্গ, পুরুষ আর নারী। সাইড থেকে এক হিজড়া স্লিপ দিয়ে বাড়াতে, হুজুর তাহলে আমরা কি? তো সেই দিন থেকে আমি আর ওই লিঙ্গ কই না ভাই। হায় হায়, বাংলাদেশে হিজড়া আছে না নাই? দরকার আছে না নাই? এক কথা হলো সকল শ্রেণীর মানুষ। লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন বলেন তো, মানুষকে তৈরি করছেন কে? আরো জোরে। আদর করে মানুষ আল্লাহ বানায়া, কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। সর্বপ্রথম আল্লাহ যাকে তৈরি করছেন তার নাম কি? সবাই বলেন, নাম কি? আদম কি পুরুষ না নারী? তাহলে সর্বপ্রথম আল্লাহ কি তৈরি করলেন? পুরুষ। মানুষের মধ্যে সর্বপ্রথম তৈরি করলেন কি? পুরুষ। এখন বলেন তো, মানুষের মধ্যে সবচাইতে দামি কে? আচ্ছা, আগে যেটা তৈরি করলো বুঝবেন না? তৈরি করার পরে আল্লাহ রাখছেন কোথায়? আল্লাহ জান্নাতের মধ্যে রাখলেন। আদম নবী যখন জান্নাতের মধ্যে ছিলেন, তখন আদম নবীর মধ্যে একটা ব্যারাম ঢুকলো। সে ব্যারামটা হলো, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আদমের অন্তর কি চায় আল্লাহ জানে কি জানে না? আদম নবীর ছটফটানি ব্যারাম বন্ধ করার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘুম দিলেন। আদম নবী যখন ঘুমে অচেতন, ওই সময় আল্লাহ ডাক্তার হয়ে করলেন অপারেশন। আদম নবীর বাম পাজরের বাঁকা হাড় দিয়া
আদমের ছটফটানি বন্ধ করার জন্য আল্লাহ একটা নারী হাওয়াকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ ঘোষণা করলেন আল্লাহর জন্য আদম আর আদমের জন্য হাওয়া। আল্লাহর হাওয়ার কোনোই দরকার নাই। আল্লাহ যদি হাওয়ার দরকার পড়তো তাহলে আদম হাওয়াকে আল্লাহ একসাথেই তৈরি করতো। ধরে খান কথা ঠিক কি না? কিন্তু আল্লাহর দরকার কি? মেয়ে না মরদ? কথা কন না কে রে ভাই? আল্লাহর প্রয়োজন হলো পুরুষ মানুষ, আর পুরুষের প্রয়োজন হলো নারী, আল্লাহর না। এই জন্য আল্লাহ বললেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। পুরুষ থাকবে, আমি কি আমার বাপের কথা করছি না আল্লাহর কথা? তো আল্লাহর সাথে কি আপনারা একমত না দ্বিমত? তাহলে পুরুষ থাকবে, নারী থাকবে। এতদিন আল্লাহ আমাকে বাঁচাছে বা একটা মরে গেছে আর একটা পলে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আমি বলবো, আমরা বলবো নারীদের দিন শেষ, আগামীতে মরদ মানুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? কেরে নারী, তোরকে খবর কি? এই নারী সম্পর্কে আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মায়ের আবার মন খারাপ করেন না, কেবল তো শুরু করলাম, শেষে কি কই একটু শেষ পর্যন্ত শোনা লাগবে না? হ্যাঁ, তো আল্লাহ তাআলা হাওয়াকে সৃষ্টি করার পরে একটা ঘোষণা করলেন ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যাইও না। এই গাছের কাছে যখন যাইও না শব্দ উচ্চারণ করেছে তখন অস্থিরতা বাড়ছে কার? আদমের না হাওয়ার? কেন? মেয়ে মানুষের একটা অভ্যাসই হলো নিষেধ করলে আকর্ষণ বাড়ে। নারীদের একটা অভ্যাস হলো নিষেধ করলে কি বাড়ে? আকর্ষণ বাড়ে। আল্লাহ কিন্তু আদমক বাদ দিয়ে বলে নাই, দুইজনকে সাতটাই এই ঘোষণা করছেন। হাওয়া করলে আদম খাওয়ার গন্ধম খাওয়ার অপরাধ, আর আদমের ভুল হলো হাওয়ার দিকে নজর না রাখার অপরাধ। হাওয়া যখন গন্ধম গাছের কাছে গেল তখন আদম কি করলো? খেয়াল করেনি। গন্ধম ফল পাড়িয়া খেলো, আদম কি করলো? খেয়াল করেনি। হাওয়া যে গন্ধমকে শরবত বানায় আদম রে খাওয়ালো, আদম খেয়াল করেনি। আল্লাহ বলল আদম তোমার দোষ হলো তুমি খেয়াল না করা। আজকে আমাদের এই পাত্তেকর এলাকায় অনেক মেয়ে মানুষেরা মাথার চুল বেচা খাচ্ছে, কিন্তু ওর স্বামী খেয়াল করতেছে না। আপনারা বলেন তো, মেয়েদের মরার পরে মাথাতে একটা কাপড় বাঁধে দেয় না? মেয়েদের কাফন কয়টা? কথা কয় না, কয়টা? পুরুষের কয়টা? তিনটে। পুরুষের মতোই মেয়েদেরকে তিন কাপড় পরানো হয়, কিন্তু দুটা কাপড় বেশি দেওয়া লাগে। একটা হলো সিনা বাঁধ, একটা হলো মাথা বাঁধ। তো মরার পরে যে মেয়ের মাথা বান্ধা লাগে সেই মেয়ে যদি মাথার চুলি বেচা খায় আর পর পুরুষ লাগিয়ে ছাড়া ওজন দিয়ে যদি কিনে, আপনারা বলেন তো ওর মাথা বান্ধা কোনো কাম হবে? তা আপনারা খেয়াল করতেছেন না কেন? আপনার বউ, আপনার মেয়ে, এরা যে বেচা খাচ্ছে, আপনি খেয়াল না করার কারণে অবস্থাটা ভবিষ্যতে কি হবে? একটু মনোযোগ দেবেন। আমার আল্লাহ তাআলা আদমকে তৈরি করলেন বড় মহব্বত করে। তৈরি করার পরে ঘোষণা করলেন উসজুদু লি আদামা, উসজুদু লি আদামা ওয়া হাওয়া। এ কথা কইছে? যা হাওয়া আর আদমকে সেজদা করো, আদম হাওয়াকে সেজদা করো, এ কথা কইছে? কথা কয় না। কোরআনের সাথে আপনারা একমত না দ্বিমত? তাহলে জোরে কথা বলা লাগবে। উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, খালি একজনই করলো না। আপনারা বলেন যে সেজদা করেনি ওই কি ফেরেশতা? ওই কিন্তু ফেরেশতা না, ও হলো জিনের সন্তান। ফেরেশতার মধ্যে বড় হয়েছে। এক সময় তার ইবাদত দেখে আল্লাহ খুশি হয়ে ডিগ্রি দিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতার ওস্তাদ। আল্লাহ বললেন তুই সেজদা করলি না কেন?
বলে আদম হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, অহংকার করার কারণে আল্লাহ বলেন বের হয়ে যা, আমার হেদায়েতের মধ্যে রহমতের মধ্যে তোর আর কোনো জায়গা নাই, যা। ইবলিস বলতেছে আল্লাহ বাইর করে যখন দিবেনি, যাওয়া তো লাগবেই, তো যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে কি প্রশ্ন? বলে আমার প্রশ্ন হলো আদম বড় না আল্লাহ বড়? আপনার বলেন তো কে বড়? আপনাকে কারোর মধ্যে সন্দেহ আছে নাকি? শয়তান বলতেছে আল্লাহ আপনি যদি বড়ই হতেন তাহলে 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে খালি একটা সেজদা করিনি। একটা সেজদা না করার কারণে আমার 6 লক্ষ বছরের সেজদার খবর কি? আল্লাহ বলে ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না করার কারণে আমি তোমার 6 লক্ষ বছরের সেজদা বাতিল করে দিয়েছি। সবাই সুবহানাল্লাহ বললেন না? আপনারা বলেন তো আদমকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? যে মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা 4টা শপথ করলেন, অত্তিন ওয়াজাইতুন অতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। এরপর আল্লাহ বলতেছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। এই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ চায়। আল্লাহ চায় না বলে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে কোন কয় বিষয়? 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর ইসলাম না ঈমান? 1 নম্বর কি? ইল্লাল্লাযীনা আমানু। তার মধ্যে 1 নম্বর ইসলাম না, মুসলমান না। 1 নম্বর হলো ঈমান, 1 নম্বর হলো মুমিন। এখানে আল্লাহ ঈমানকে 1 নম্বরে রাখার কারণ হলো ঈমান যদি ঠিক না হয় আপনি যতই আমল করেন আল্লাহর দরবারে কবুল হবে না। আপনারা বলেন তো নবীর চাচা আবু তালেব মানুষটা কেমন ছিল? কত ভালো। আল্লাহ রাসূল বলেছেন মায়ের পেটে থাকা অবস্থা আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম যার নাম আবু তালেব। আমাকে এমনভাবে লালন পালন করলো, আমার যে বাবা নাই এটা আমি কোনোদিনও বুঝবার পারি নাই। তার মানে বোঝা গেল বাবার দরদ দিয়ে যিনি নবীকে লালন পালন করলেন ওই মানুষটার ঈমান না থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দিবে। আমল যতই ভালো হোক না কেন কবুল হওয়ার জন্য ঈমান লাগবে। জোর বলেন কি লাগবে? এই জন্যই ঈমানের গুরুত্ব খুবই বেশি। ঈমান সম্পর্কে রাসূল বললেন ইকরার বিল লিসান তাসদীকু বিল জানান আমল বিল আরকান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে সেট করা লাগবে। তাসদীক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি হবে। আপনারা বলেন তো জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচানো ফরজ? সবাই এক বাক্যে বলেন জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? জীবন যদি বাঁচানোর মতন কোনো ক্ষমতা আমাদের হাতে থাকতো তাহলে খালেদা জিয়া এত সহজে মরতো না। ঠিক কিনা বল? মরতো? একে তো বড় হাসপাতাল, বেশি দামি দামি ডাক্তার, আবার কোটি কোটি মানুষের দোয়া। আমরা যতই চেষ্টা করি আমরা আমাদের জীবন বাঁচাবার পারবো, যতই চেষ্টা করেন, কিন্তু একটু চেষ্টা করলে আমরা আমাদের ঈমান বাঁচাবার পারবো। ঈমানকে বাঁচাতে গেলে নানা রকম পরীক্ষা হবে। আল্লাহ কোরআনে বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সবচাইতে বড় আমল, বড় কাজ হলো ঈমানকে রক্ষা করা। ঈমানকে হরণ করার জন্য নানা রকম চেষ্টা আমাদের বাংলাদেশে আছে, আছে না নাই? দরকার আছে না নাই? ঈমানকে নষ্ট করার জন্য বহু চেষ্টা চলতেছে।
তো ইমানের হরণের সব কথা আমি বলতে পারবো না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটা মৃত্যুকে পরোয়া করবে না, বরং তার ইমানটা রক্ষা করার চেষ্টা করবে। উকিল বলতেছে, স্যার আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। আসামি মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে, স্যার হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি মাফ করে দেয় আমার ফাঁসি কার্যকর হবে না। আরে পাগলা, আমার ইমান বলতেছে বাংলাদেশ হওয়ার পরে 3 জন রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় নিজেরাই মরেই গেছে। তো যারা ক্ষমতার থাকা অবস্থায় মারা যায়, একজন ইমানদার আল্লাহ ছাড়া তাদের কাছে বাঁচার দরখাস্ত লেখে না। উকিল বলতেছে, এই গোয়ারকির কারণেই তো আপনার ফাঁসি হবে, এই গোয়ার তুমির কারণে আপনার ফাঁসি হবে। আসামি মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে, হাসার কারণ কি? বলে, তুমি বলো আমার ফাঁসি হবে, কিন্তু আমার ইমান বলতেছে আমার মৃত্যুই হবে না। উকিল কয়, আপনার ইমান বলতেছে আপনার মৃত্যু হবে না, কেন? ফাঁসি হতে পারে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে, স্যার আমি বুঝতে পারলাম না আপনার ওইটা আবার কি ইমান, যে ইমান বলতেছে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। এমন সময় আসামি তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় অন্যায়ভাবে যাদের হত্যা করা হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। কিন্তু তোমাদের সাধারণ মাথা এটা বুঝবার পারে না। তাজদিক বিল জেনান, কলিজার মধ্যে যাদের ইমান থাকবে তারা কোনোদিন জীবনকে পরোয়া করবে না, বরং ইমানের গুরুত্ব সবচাইতে বেশি দিবে। ধরে কোন কথা ঠিক কি না? এরপর আল্লাহ নবী বললেন, আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, আমাদের ইমানটা যদি আমরা রক্ষা করতে চাই, ইমানটা যদি বাঁচাবার চাই, যে আমল না করলে ইমানই থাকবে না, সেই আমলের নাম কি? 2-1 বলতেছেন, বাদ বাকি কর না কেন? আপনারা কি জানেন না নামাজ না পড়লে ইমান থাকে না? এ কথা আপনারা জানেন না? আল্লাহ রাসূল বলেছেন, লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ইমান নাই। তো মাগরিবের নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, হয়তো আপনি মনে করতেছেন যে একাতক্ত বাদ দিলে কি হবে? একাতক্ত বাদ দিলে আপনি যে অক্ত বাদ দিলেন পরের অক্ত পাওয়ার গ্যারান্টি আপনার আছে? এখানে যত মানুষ বসে আছে, একজন লোক দাঁড়া বলেন তো, হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, আমি আমার বাড়িতে যাবার পারবই। একজন লোক দাঁড়া বলেন তো, সাহস করে খন্ত দেখি। তাহলে এত নিকটে বাড়ি, সেই বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি আপনি দিবার না পারেন, তাহলে মাগরিব বাদ দিলেন কেন? আর কথা নাই। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, 5 ওয়াক্ত না, কেউ যদি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিল, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এই রজব মাস হলো মুসলমানের জন্য ঈমান রক্ষা করার, নামাজ পাওয়ার মাস। জোরে কোন কথা ঠিক কি না? এই রজব মাসে মেরাজে আল্লাহ রাসূলকে কি দিছে? তো এই নামাজ ছাড়া ঈমান থাকবে? আরে আমাদের বাংলাদেশে আমরা সবাই নামাজ পড়বার চাই হুজুর, কিন্তু পরিবেশ নাই। আমাদের বাংলাদেশের অবস্থা এখন কেমন জানেন? নামাজ পড়তেছে কিন্তু নামাজ কায়েমের কোনো পরিবেশ হচ্ছে না। এখন বলেন তো, নামাজ পড়ার কথা কোরআনে কয় জায়গাতে আছে? নাই? কি কয়? এক বক্তা ওয়াজ করতেছে 82 জায়গায় আল্লাহ নামাজ পড়ার কথা বলছে। আসলে 82 জায়গায় আল্লাহ নামাজ পড়ার কথা বলেনি, নামাজ কায়েমের কথা বলেছে। জোরে কোন কথা ঠিক কিনা?
একটা জায়গা তো নামাজ পড়ার কথা নেই, অথচ আমরা নামাজ পড়তেছি। বাপ পড়ে, বেটা পড়ে না, বউ পড়ে, স্বামী পড়ে না, দাদা পড়ে, লাতি পড়ে না। কি মনে করতেছেন এরা নামাজ কায়েম করে? আল্লাহ রাসূলের মেরাজ হয়েছে নবুয়তের 10ম বৎসরে। নবুয়তের 10ম বৎসরে আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন আরশে। কয় বৎসরে? নবুয়তের 10ম বৎসরে। 5 ওয়াক্ত নামাজ নবী দুনিয়াতে নিয়ে আসার পরও 3 বৎসর মক্কাতেই ছিলেন। 3 বৎসর কোথায় ছিলেন? মক্কায় ছিলেন। এক সময় আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলতেছেন, প্রত্যেক জায়গায় বলতেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু মক্কাতে তো নামাজ কায়েম করা যাচ্ছে না। আমরা চোরের মতন চুপি চুপি নামাজ পড়বার পারতেছি, কিন্তু কায়েম হচ্ছে না। তা আপনি কায়েমের কথা বললেন, কায়েম তাহলে কখন হবে? আল্লাহ রাসূল এ কথা বলার পর আল্লাহ বলতেছেন, হাবিব মক্কাতে আপনি হলেন নামাজের ইমাম, আর আবু জেহেল হলো সমাজের ইমাম। খুব খেয়াল করে শুনবেন, মক্কাতে রাসূল হলেন কিসের ইমাম? নামাজের ইমাম। আচ্ছা, নামাজ যখন জামাত হবে আবু জেহেল পারবে? তাহলে কে পারবে? আল্লাহর নবী ইমামতি করবে। তাহলে মক্কার পরিবেশে আপনি হলেন নামাজের ইমাম, আর আবু জেহেল হলো সমাজের ইমাম। আপনি হলেন ভালো মানুষ, আর আবু জেহেল হলো খারাপ মানুষ। তার মানে ইমাম যতদিন ভালো থাকবে আর জালেম যতদিন নেতা থাকবে, ওই দেশে ওই পরিবেশে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি নামাজের ইমামতি করবে তাকেই সমাজের নেতা হওয়া লাগবে। এখন বলেন তো আমাদের বাংলাদেশের অবস্থা কি? একের মক্কার মতোই বাড়ে। প্রত্যেকটা মসজিদের ইমাম ভালো, প্রত্যেকটা সমাজের নেতা খারাপ।